যদি আপনাকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি, আপনি নির্দ্বিধায় বলে দেবেন মারিয়ানা ট্রেঞ্চ, এবং এর সবচেয়ে গভীরতম অংশ চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, তা 11,034 মিটার গভীরতায়। নিশ্চয়ই জানেন আপনি। আর সবচেয়ে গভীরতম অংশের পানির চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের চেয়ে 1000 গুণ বেশি, যে কারণে অনেকের মনেই প্রশ্ন জন্মানো স্বাভাবিক, এত প্রচণ্ড চাপ সহ্য করে কোনো প্রাণীর পক্ষে এখানে বাস করা আদৌ সম্ভব কিনা। তবে কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানের পর জানা গেছে আপাত অসম্ভব এই জায়গায় রয়েছে বেশ কিছু প্রাণী। তবে প্রাণীরা যে পরিবেশে বাস করে তাও রীতিমতো বিস্ময়কর। লাখ লাখ টন পানির চাপ শুধু হজম করতে হয় না এদের, এখানে সূর্যের আলো কখনো প্রবেশ করতে পারে না এবং পানির তাপমাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম। আর এই চরম পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার কারণে এসব প্রাণীদের ডাঙায় তোলা হলে মুহূর্তের মধ্যেই মারা যায়। এরা যদিও সমুদ্রের গভীরতম জায়গায় এখন পর্যন্ত যেসব অভিযান চালানো হয়েছে তাতে খুব অল্পই জানা সম্ভব হয়েছে এসব প্রাণীদের বিষয়ে। এই পর্বে আপনাদের জানাবো মারিয়ানা ট্রেঞ্চে বাস করা এমনই কিছু অদ্ভুত প্রাণীর কথা। বায়োলুমিনেসেন্ট জেলিফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা বায়োলুমিনেসেন্ট বা আলো তৈরিতে সক্ষম জেলিফিশের অস্তিত্ব মাত্র অল্পদিন আগেই আবিষ্কৃত হয়েছে। 2016 সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা অনুসন্ধান চালানোর সময় এই অদ্ভুত এবং বিস্ময়কর জেলিফিশের সন্ধান পান বিজ্ঞানীরা। সমুদ্রের 4000 মিটার গভীরে অন্ধকার রাজ্যে বিচরণ করে জেলিফিশ। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করছেন এই জেলিফিশ মূলত শিকারী প্রাণী। আলো জেলে এবং লম্বা লম্বা চেন বা শেকল কৌশিকার সাহায্যে শিকার ধরে। মনে করা হয় এই জেলিফিশের মাথায় উজ্জ্বল হলুদ অঙ্গটি প্রজননের জন্য এবং লাল অংশটি খাবার হজম করার কাজে ব্যবহার করে এই জেলিফিশ। জয়েন্ট গ্রেনেরির সমুদ্রের তলদেশে বিচরণকারী এই অদ্ভুত দর্শন জয়েন্ট গ্রেনেরি 1.5 মিটারের বেশি লম্বা হতে পারে। জীবিত বা মৃত মাছ এবং অন্যান্য প্রাণী এদের খাবার, আর খাবারের সন্ধানে নিরন্তর দেশের উপর দিয়ে ইতস্তত ঘোরাঘুরি করে সব সময়। দেখতে বিদঘুটে হলেও এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে। জানা যায় গ্রেনেডের মাছের আয়ু 70 বছর পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের অনেক জায়গায় সমুদ্রের গভীর তলদেশে মাছ দেখতে পাওয়া যায় এবং এই মাছ খাওয়া হয় অনেক দেশে। অনেকের মতে এই মাছ দারুণ সুস্বাদু। তবে মারিয়ানা ট্রেঞ্চের অনেক গভীরে দেখতে পাওয়া এই গ্রেনেডিয়া মাছের শরীরে প্রাইমেথোলজি অক্সাইড নামে এক ধরনের উপাদান প্রচুর পরিমাণে থাকে, যে কারণে মাছের শরীরে তীব্র আষ্টে গন্ধে ভরপুর। অবশ্যই প্রাইমেথোলজি অক্সাইড অনেক গভীরে পানির প্রচণ্ড চাপ হজম করে টিকে থাকতে সাহায্য করে এদের। অ্যাঙ্গার মাছ। এই মাছের ছবি হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন আপনি। অ্যাঙ্গার মাছ সি ডেভিল বা সাগর দানব নামেও পরিচিত। এই মাছ সাগরের এতই গভীরে বাস করে যে এর বাসস্থান বা বংশবিস্তার ইত্যাদির বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি। মাছটি শুধু দেখতে কুৎসিত নয়, এটি মাংসাশী এবং বেশ হিংস্র, আর এর শিকার ধরার পদ্ধতি ভিন্ন। গভীর অন্ধকারের বাসিন্দা হওয়ার কারণে অ্যাঙ্গার মাছ আলোর সাহায্যে শিকার ধরে থাকে। এই মাছের মাথায় একটি দণ্ডের মতো অংশ রয়েছে যেখানে আলো তৈরি হয় এবং শিকারকে এই আলো ব্যবহার করেই টানে অ্যাঙ্গার মাছ। এই দণ্ডটি মূলত বিশেষ ধরনের একটি গ্ল্যান্ড এবং এর ভেতরে রয়েছে ব্যাকটেরিয়া, আর এর সাথে যুক্ত রক্তবাহী ধমনীর সংকোচন বা প্রসারণের মাধ্যমে আলো জ্বালানো বা নিভানোর কাজটি করে এই মাছ। ধমনী প্রসারিত করলে প্রচুর অক্সিজেন এই গ্ল্যান্ডে প্রবেশ করে এবং আলো জ্বলে ওঠে, আর সংকুচিত করলে অক্সিজেন প্রবাহে বাধা পাওয়ায় আলো নিভে যায়। আর এই আলো দেখে উৎসাহী হয়ে কোনো মাছ বা প্রাণী কাছাকাছি আসা মাত্রই চোখের পলকে গিলে ফেলে এই রাক্ষসী মাছটি। বিশাল মুখ এবং ধারালো দাঁতের কারণে অ্যাঙ্গার মাছ তাদের আকারের চেয়েও বড় মাছকে অনায়াসে গিলে নিতে পারে। একটি নারী অ্যাঙ্গার 1 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। অন্যদিকে পুরুষ অ্যাঙ্গার মাছের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বেশি হয় না এবং পুরুষটির নারী অ্যাঙ্গার শরীরের সাথে পরজীবীর মতোই লেগে থাকে এবং বলতে গেলে একসময় তারা নারী মাছটির শরীরে একটি অংশে পরিণত হয়। কুৎসিত এবং ভয়ঙ্কর এই মাছটি সমুদ্রের গভীরে আতঙ্কের মধ্যে বিরাজ করে। স্নেল ফিশ। স্নেল ফিশ এই প্রজাতিটিকে সমুদ্রের সবচেয়ে গভীরে বাস করার জীবিত প্রাণী হিসেবে মনে করা হয়। মাত্র 5 বছর আগে মারিয়ানা ট্রেঞ্চের 8000-এরও বেশি গভীরে বাস করা এই মাছটিকে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত স্নেল ফিশের এই প্রজাতিটি অবস্থিত থাকতে পারে এমন কোনো ধারণাই ছিল না বিজ্ঞানীদের। এই কারণে শুধু স্বচ্ছ এবং প্রায় গোলাপি বর্ণ শুধু নয়, দীর্ঘ পাখনা এবং ইল মাছের মতো লেজ একে দিয়েছে সম্পূর্ণ অভাবনীয় চেহারা।
অনেকেই মাছকে গোল্ডফিশ বলে অভিহিত করেন। তবে এই মাছ সম্পর্কে বিস্ময়কর তথ্য দিয়েছে, এত গভীরে যে পরিমাণ পানির চাপ হজম করতে পারে তার তুলনা করলে বলা যায় অন্তত 1600 হাতের ওজন এরা অনায়াসে সহ্য করতে পারে। একর্ন ওয়ার্মস ব্যাপক জনপ্রিয় মুভি টাইটানিক বা অ্যাভাটারের পরিচালক জেমস ক্যামেরনের নাম নিশ্চয়ই শুনেছেন। তবে জানেন কিনা, সমুদ্রের গভীরতা অভিযানে তিনি কিন্তু দারুণ আগ্রহী। তিনি তৃতীয় এবং শেষ ব্যক্তি যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ডুব দিয়েছিল 2012 সালে। এই অভিযানে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে বাস করা অজানা সব জীবজন্তুর হদিস পাওয়া গিয়েছিল। এগুলোর মধ্যে একটি একর্ন ওয়ার্মস নামের এই প্রাণীটি। এখন পর্যন্ত পৃথিবীতে 111 প্রজাতির একর্ন ওয়ার্মস সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা ওয়ার্মের এই প্রজাতিটিকে শুধু অভাবনীয় নয়, এর গঠন এবং আকৃতি দারুণ বিস্ময়কর। উজ্জ্বল রং বিশিষ্ট এই মাছ 2.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে এরা পানির মধ্যে সাঁতার কাটার মতো ভেসে বেড়াতে সক্ষম। এদের শরীরে পাখার মতো রয়েছে, যার সাহায্যে এরা অনেক দূর পর্যন্ত ভেসে বেড়াতে পারে। হার্মিট কাঁকড়া। প্রথম দর্শনে হার্মিট কাঁকড়াকে অগভীর পানিতে বাস করা এই জাতের প্রাণীদের খুব একটা আলাদা বলে মনে নাও হতে পারে, কিন্তু যদি কাছ থেকে দেখেন তবে দেখতে পাবেন এক ধরনের জলজ উদ্ভিদের পেছনের 2 ধারা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে ফুলের মতো দেখতে এক ধনী প্রবাল কীট হার্মিট কাঁকড়া ব্যবহার করে তাদের খোলসের সুরক্ষাকরণ হিসেবে। হার্মিট কাঁকড়া সাধারণত অন্যান্য মৃত খোলস জাতীয় প্রাণীর পরিত্যক্ত খোলসটি নিজের সুরক্ষার জন্য বয়ে নিয়ে বেড়ায়, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে করা এই হার্মিট কাঁকড়ার দৈহিক গঠন সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন, অন্যান্য কাঁকড়ার মতো এরা চলাফেরা না করে 4টি পা ব্যবহার করছে এবং এই পা গুলো হয় অপেক্ষাকৃত লম্বা। তবে বাকি পা দুটো এটা ব্যবহার করে প্রবাল কীট শরীরের সাথে ধরে রাখার জন্যই, যে কারণে কাঁকড়া যখন চলাফেরা করে তখন তাদের দেখে অনেকটা মাকড়সার মতোই মনে হয়। শিকারি টিউনিকেট। আপাত দৃষ্টিতে নিরীহ এই প্রাণীটিকে সমুদ্রের জন্মানো কোনো উদ্ভিদের মতোই মনে হতে পারে, কিন্তু প্রাণীটি মোটেই নিরীহ নয় এবং রীতিমতো মাংসাশী। দেখতে পাচ্ছেন, এর মাথাটা বিশাল একটা হা করা মুখের মতো। ছোট প্রাণী বা জুপ্লাঙ্কটন এই হা করা মুখের সামনে দিয়ে যাওয়ার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং ধরা পড়া শিকার হজম করা শুরু করে দেয়। খাবার হজম হয়ে যাওয়ার পর এটি ফির মুখ খুলে পরবর্তী শিকারের জন্য উদ পেতে থাকে। অনেক বিজ্ঞানীর মতে এই প্রাণীটি 550 মিলিয়ন বছর আগে থেকে পৃথিবীতে বাস করছে। সমুদ্রের তলদেশে বা ব্লিফের গায়ে আটকে থাকে অনেকটা উদ্ভিদের মতো। শিকারি টিউনিকেট গোস্ট ফিশ বা ভূত মাছ হিসেবে পরিচিত। অ্যাবিসাল গোস্ট শার্ক। সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীটি পয়েন্টি নোজ ব্লু ক্যামেরা বা গোস্ট ইনসার্ট নামে বেশি পরিচিত। বলা হয় অন্তত 400 মিলিয়ন বছর ধরে শার্কটি রাজত্ব করছে গভীর সমুদ্রে, কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় এদের। দেখতে ভয়ঙ্কর হলেও ইনসার্ট মোটামুটি 4 ফুটের মতো লম্বা হয়। তবে এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাঁটা রয়েছে, যা শত্রুর বিরুদ্ধে দারুণ কার্যকরী একটি অস্ত্র। গোস্ট শার্কের ক্যামেরা নামের পেছনে রয়েছে একটি গল্প। এদের ভৌত এবং অপার্থিব চেহারার কল্যাণে বহু বছর আগে নাম দেয়া হয়েছিল। গ্রিক পুরাণে এক দানব নারীর কথা উল্লেখ আছে, যার শরীর বিভিন্ন জন্তুর শরীর জুড়ে তৈরি হয়েছিল, আর তার নাম ছিল কিমডো। যে কারণে গ্রিকরা যখন শার্ক প্রথম দেখে তখন তারা ভেবেছিল এটিও বিভিন্ন প্রাণীর শরীর জুড়ে নিয়ে তৈরি হয়েছিল, যে কারণে ইনশার্কের নাম হয়েছিল কিমেডা। ভাইপার ফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এই মাছের অস্ত্র হচ্ছে এর দাঁতগুলো ধারালো এবং বিষাক্ত এই তাত্ত্বিক শিকারকে আক্রমণ করে। এরা শিকারের পিছনে ধাওয়া করার পরিবর্তে এরা পিঠের লম্বা কাঁটা দিয়ে আলো তৈরি করে। আলোয় আকৃষ্ট হয়ে কোনো জলজ প্রাণী কাছাকাছি চলে আসলে ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায়। দাঁতের বিষ মুহূর্তে নিশ্চল করে দেয় শিকারকে। গবেষকদের মতে ভাইপার ফিশ 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। সাধারণত দিনের বেলা এরা নেমে যায় সমুদ্রের যত গভীরে সম্ভব, তবে রাতের বেলা অনেক সময় স্বল্প গভীর পানিতে উঠে আসে এই মাছ। জায়ান্ট অ্যাম্ফিবডস। প্রথম দর্শনে প্রাণীটিকে বিশাল আকৃতির চিংড়ি মাছ বলে মনে হতে পারে, কিন্তু এটা এমফিপোডা পর্বের বর্গভুক্ত এক প্রজাতির প্রাণী এবং চিংড়ি মাছের সাথে কোনো সম্পর্কই নেই এদের। গবেষকদের মতে প্রাণীদের আকৃতি নির্ভর করে পানির কত গভীরে বা বসবাস করে, অর্থাৎ এরা সমুদ্রের যত গভীরে বাস করে সেই অনুপাতে এদের শরীরও তত বড় হতে থাকে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এসব এমফিপোডা পর্বের অনেকগুলো 30 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অপরদিকে
অল্প গভীর পানিতে বাস করা এমফিপোডা সাধারণত 1 সেন্টিমিটারের বেশি লম্বা হয় না।